সারা দুনিয়ার সমস্ত মানুষগুলি বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ, সারা দুনিয়ার সব মানুষ যদি আমার দোয়া করে কবরে নামায় কোনো ফায়দা আছে নাকি? রাসূলের চাইতে বরকতি হাত আর কার আছে? আল্লাহ পাক সেই নবীর দোয়াকে ক্যান্সেল করেছেন। ওরা কখনো মুমিন নয়, যারা আপনাকে নেতা মানবে না অথচ মুমিন দাবি করে, এরা কখনো মুমিন হতে পারে? রাসূলকে নেতা মানতে চায় না, আমার তো শাসন নাই। সেই যুগও যেমন ছিল, রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলকে আমির মানত, কেউ গোপনে গোপনে রাসূল ক্ষমতায় যাক এইটা কিন্তু চাইতো না। সেই যুগে যেমন মুনাফিক ছিল, এই যুগেও আজ আছে না? না আছে না? রাসূলের পিছনে নামাজ আদায় করলেন, রাসূলের পিছনে সালাত আদায় করতেন, রাসূলের সঙ্গে সালাম বিনিময় করতেন, কিন্তু রাসূলুল্লাহ ক্ষমতায় যাক, রাসূলের নেতা হোক, তিনি তা চাইতেন না। এই রকমের লোক যদি মারা যায়, আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে নেতা মানল না, আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে নেতা মানল না, এই ধরনের লোক যদি মারা যায়, আল্লাহ পাক বলেছেন নবী খবরদার, আপনি তার ইমামতি করতে পারবেন না, জানাজাও করতে পারবেন না, কবরে দোয়াও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, আব্দুল্লাহ ইবনে উবাই কে না জানে রাসূলের পিছনে নামাজ আদায় করতেন, রাসূলের পিছনে নামাজ আদায় করতেন, রাসূলকে ভালোবাসতেন, কিন্তু রাসূলকে নেতা মানবে না, নেতা সে নিজে হবে। আছে না? আমাদের সমাজে আছে না? নাই? আছে না? নাই? আমার ভাইরা, যদি রাসূলকে নেতা না মানে, যদি স্লোগান আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক, আছে না? নাই? আছে না? নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না? নাই? এই সরল নেতারা যদি রাসূলকে নেতা না মেনে যদি রাসূলের থেকে দোয়া চায়, সেই দোয়াও কবুল হবে না। কার কথা? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন যেদিন, মুনাফিকের সর্দার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন একটা সূরাই নাজিল করে দিয়েছে। এখানে তো পড়া, এখানে এখন সময় হবে না, আগামী কালকে এগুলি পড়ে নেবেন, বিস্তারিত পড়বেন, জানবেন, আমল করবেন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। তিনি মারা গেলে কিন্তু তার ছেলে রাসূলুল্লাহর বড় ক্যাবিনেট মন্ত্রী। সুবহানাল্লাহ। বাপ মুনাফিকের সর্দার, কিন্তু ছেলে বিশ্বনবীর মন্ত্রণালয়ে আছে। আল্লাহু আকবার বলে। কিন্তু বাপ কাফের হোক আর যাই হোক, ছেলের দরদ আছে না? আছে না? দরদ আছে। কিন্তু এবার আব্দুল্লাহ উবাই যখন মারা গেলেন, উবাইয়ের ছেলে রাসূলের কাছে নালিশ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বা ওসিয়ত করেছে আপনি যেন আমার আব্বার ইমামতি করেন। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যাচ্ছেন উবাইয়ের ইমামতি করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু জামাত টেনে ধরলেন, রাসূলুল্লাহ কার ইমামতি করতে যাচ্ছেন? যে ছেলেটা যেমন আপনাকে কষ্ট দিয়েছে, ক্ষমতায় যতদিন ছিল মানবতা বিরোধী অপরাধ সবচেয়ে বেশি করেছেন তিনি। আর যারা মানবতা বিরোধী অপরাধ করে তারা পার পেয়ে যায়, আর যারা করে না তারাই ফাঁসির মঞ্চে যায়। আমার ভাইয়েরা, আসলে মানবতা বিরোধী ছিল সব মমপন্থী গোষ্ঠী, ঠিক কিনা বলে? সব মমপন্থী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, তারাই সব মানবতা বিরোধী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে বাধা দিও না। আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই, এখনো নিষেধ করেন নাই, আমি যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, তাকে কবরে নামানো হলো।
ছেলেরা কুতি মিনতিতে রাসূল আবার বলল ওবায়ের লাশটা উপরে উঠাও। আল্লাহর নবী কবর থেকে আব্দুল্লাহ ইবনে ওবায়ের লাশ উঠানো হলো। রাসূলুল্লাহ নিজের গায়ের জুব্বা, নিজের গায়ের চাদর অথবা পাগড়ি আব্দুল্লাহ ইবনে ওবায়ের গায়ের সাথে পেঁচাইয়া দিলেন। আল্লাহর নবী উপস্থিত জনগণের কবরের পারে বসে রাসূলুল্লাহ নিজের মুখ থেকে তার মুখে থুতু দান করলেন, মুখে লালা দান করলেন, থুতু দিলেন, গায়ে জুব্বাও দান করে দিলেন। আবার যখন কবরে রাখা হলো, আমরা যেইভাবে কবরের পাশে দোয়া করি, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমার এই ভাইয়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। রাসূলুল্লাহ দোয়া করলেন। রাসূলুল্লাহ দোয়া করা শেষ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহু আকবার। আপনি এই কবরওয়ালার জন্য দোয়া করেন অথবা না করেন, একবার নয়, দুইবার নয়, যদি চোখের পানি ফেলে ৭০ মাররাতান ৭০ বার দোয়া করেন, তবু আমি দোয়া কবুল করব না। কয়বার? ৭০ বার। সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। কয় নাম্বার? ৮০ নম্বর। আমার ভাইরা, আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য আয়াত কারিমা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যার জন্য দোয়া করেছে, রাসূলুল্লাহ হাত তুলেছেন, হাতটা মঞ্জুর হয়েছে। কোন সুবহানাল্লাহ। যার জন্য দোয়া করেছেন তার দোয়াটা কবুল হয়েছে। রাসূলুল্লাহর মুখ থেকে যা বের হয়েছে সেইটা শরীয়ত আইন হয়েছে। কোন সুবহানাল্লাহ। যা বলেছেন সেইটা কবুল, যা বলেছেন সেইটা কবুল। কে না জানে আবু হুরায়রার কাহিনী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে এসেছেন, রাতের বেলায় কাঁদতেছেন, রাসূলুল্লাহ ইয়া আবু হুরায়রা তোমার অবস্থা কেন? কি হয়েছে? কাঁদছো কেন? গায়ে কাপড় কোথায়? ইয়া রাসূলুল্লাহ গায়ে কাপড় নাই, আমার মা গলা ধাক্কা দিয়ে কাপড় চুপড় শীতের মধ্যে সব কেড়ে নিয়ে আমাদের বিদায় করে দিয়েছে। বাবা অবস্থা কেন হলো বলবা তো? ইয়া রাসূলুল্লাহ গতকালকে আপনার দরবার থেকে আমার ফিরতে রাত হয়েছে বলে আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আমার মা আমাকে জিজ্ঞেস করল, আবু হুরায়রা রাত্রি কোথায় ছিলি? আমি বললাম, মা যেই দরবারে থাকতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আমি সেই বিশ্ব নবীর দরবার থেকে রাতে রাত হয়েছে। মা আমাকে এমন মারা মারল, বলল, বাবা আমি হলাম আবু জাহেলের দলের লোক। কার দলের লোক? আমি হলাম আবু জাহেলের কর্মী। সেই হলো আমার বাপ দাদা ধর্মকে উলট পালট করে দিতে চায়। তিনি জারি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কালেমা জারি করে দিয়েছেন। কার আইন মানে? তিনি আইন মানে কার? আইন মানে কার? লা ইলাহা। কার আইন মানে? কার আইন মানে? কার আইন মানি? তিনি আবু জাহেল। আবু জাহেল আমাদের দলের লোক, আর তুমি আমার ছেলে হয়ে মুহাম্মাদের দলে গিয়েছ, আমার বাড়িতে জায়গা হবে না, খাওয়া হবে না। বাবা গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে চলে গেলেন। এবার আবু হুরায়রাকে রাসূল বলছে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমি বিশ্ব নবী করার কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, আমাকে ইন্টারফিয়ার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আমি কিছুই করতে পারবো না। এবার বলছে রাসূলুল্লাহ আমার মায়ের জন্য
নালিশ করতে আসি নাই। কেন এসেছো? এসেছি আপনার দুইখানা হাত দিয়ে যদি আকাশের দিকে উঠায়া মুখ থেকে যদি আমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করেন, আমার বিশ্বাস আমার মাকে আল্লাহ হিদায়াতের রাস্তা দেখায়া দিলে। আল্লাহর নবী ফজরের জামাত শেষ করে দোয়া ধরেছে, আল্লাহুম্মা হাদি উম্মি আবু হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আমার প্রিয় সাহাবী আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া ধরেছে, আবু হুরায়রা দৌড় মারতেছেন। সাহাবীরা এত সুন্দর সাহাবী, জীবনে দৌড় মারল না, জীবনে কোনোদিন কারোর সাথে আগে কথা বললো না। আজকে এমন দৌড় মারো কেন বাবা? কি হয়েছে আবু হুরায়রা? মুরব্বিরা জামাতে ধরলো, আবু হুরায়রা তোমাকে জীবনে দৌড়াতে দেখি নাই, তুমি আজকে কোথায় যাও? এবার আবু হুরায়রা বলে, আমার চাচারা আমার বাবারা, আমি জীবনে দৌড় মারিনি ঠিকই আছে, কিন্তু আমি আজকে দৌড় মারছি এই জন্যে আমার মায়ের জন্য রাসূলুল্লাহ দোয়া ধরেছে। আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমার মায়ের আমার রাসূলের দোয়া আগে বাড়িতে পৌঁছে না আমি দৌড়ায় আগে রাসূলের আমার বাড়িতে পৌঁছতে পারি। আবু হুরায়রা বলে, আমি দরজায় গিয়ে নক করলাম, ভেতর থেকে আওয়াজ এলো, কে? আমি মায়ের গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম আবু জেহেলের কর্মীর কোনো কণ্ঠ পেলাম না। মনে হয় আমার মা বিশ্বনবীর কর্মী হয়ে গেছে, কারণ দাদার কর্মীর কণ্ঠ তার বোঝা যায়, ঠিক কিনা বলে? বোঝা যায় কিনা? অমুকের কর্মী অমুকের কর্মী ভালো লোকের কণ্ঠ থেকেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? এই যে আবরাহা ফাহাদ শোনেন নাই ঢাকাতে? আবরাহার ফাহাদ একজন ভালো ছেলে, নামাজি ছেলে, তাহাজ্জুদ মিস করত না, নামাজি ছেলে। রিমান্ডে নিয়েছে, ওই হত্যাকারীদেরকে রিমান্ডে নিয়েছে। পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করছে, তোমরা তাকে মারলা কেন? কেন তাকে হত্যা করেছো? বলে আমরা আমাদের, সে বলছে, এবার হত্যাকারীরা বলছে আমাদের সন্দেহ হয়েছে সে শিবির করে। কি করে? কথা বলেন না কেন? সে শিবির করে। পুলিশ বলল, শিবির করে তুমি বুঝলা কেমনি? কয় বুঝেছি, সে প্রতি ওয়াক্তে নামাজের দিকে ডাকতো, সন্দেহ হয়েছে শিবির করে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জাতির কাছে পরিষ্কার, ভালো মানুষেরা ভালোর দিকে ডাকে। কার দিকে ডাকে? ভালোর দিকে ডাকে। নেতা যেমন কর্মীর কণ্ঠ, কথা বলেন না কেন? নেতা যেই রকম কর্মী সেই রকম। এবার মা বললেন, মা বলেন আবু হুরায়রা অপেক্ষা করো আব্বু, আমি আসতেছি, অপেক্ষা করো, আসতেছি বাবা। আবু হুরায়রা বলল, একটু পরে দরজা খুলে দেখলাম, দরজা খুলে দেখি মায়ের মাথার থেকে টপ টপ করে পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে। আর আমার হাত ধরে বলছে, বাবারে তোমাকে মারার পর থেকে আমি কিছু দানা পারি পেটে দিতে পারি না আব্বু, সেটা দ্বারা আমি স্বপ্নে দেখেছি তোমার নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা আবু জেহেল মিথ্যা, আবু জেহেলকে কত মিথ্যা কথা বলতে দেখেছি বাবা, কত মানুষ হত্যা করতে দেখেছি, কিন্তু তুমি যার পথে কালকে গিয়েছিলা, যার দরবারে যাও, ওনার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমাকে মুসলমান করে জলদি নিয়ে চলো তার কাছে, আর পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করেছেন, দোয়া মঞ্জুর হয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ যার কবরে দোয়া করলেন, দোয়া ক্যান্সেল করলেন কে? কে ক্যান্সেল করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। তার প্রেক্ষাপটে আরেকটা আয়াতে কালিমা আল্লাহ পাক নাযিল করে দিয়েছে, আল্লাহু আকবার বলে। ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 14 জায়গায় আয়াত নাযিল করেছে। ওমর নিষেধ করেছিল, রাসূলুল্লাহ এই মুনাফিকের জানাজা আপনি করবেন না, জানাজা করবেন না, জানাজা পড়াবেন না, দোয়াও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর আয়াত আবার বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা
কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু হুম ফাসিকুন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম আল্লাহু আকবার বলেন ওয়ালা তাকুম আলা কবরি হে রাসূল আজ থেকে যারা মারা গিয়েছে কি গিয়েছে আজ থেকে যারা মারা গিয়েছে তাদের জানাজা আপনি পড়াবেন না, তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। আল্লাহু আকবার বলেন ওয়ালা ওয়ালা তাকুম আলা কবরি তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। যারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে এবং রাসূলের রাজনীতিকে তারা অস্বীকার করে, রাসূলকে নেতা অস্বীকার করে, এমন ব্যক্তি মরে গেলে তার কবরের পাশে দাঁড়ানো হারাম, জানাজাও পড়ানো হারাম। কোন সুবহানাল্লাহ। এগুলি কার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। কই যাচ্ছে না? যে ব্যক্তি রাসূলকে নেতা মানবে না, যে ব্যক্তি রাসূলকে নেতা মানবে না, এমন ব্যক্তি মারা গেলে তার কবরের পাশে দাঁড়ানো হারাম। কে বলেছেন? কার কথা এগুলি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈদগাহের মাঝে স্লোগান দিয়েছে কোনটি? আল্লাহু আকবার। জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম স্লোগান দিয়েছে কোনটি? কোনটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। শেষ স্লোগান কোনটি? কথা বলেন না কেন? শেষ স্লোগান কোনটি? প্রথম স্লোগান কোনটি? দ্বিতীয় স্লোগান কোনটি? তৃতীয় কোনটি? চতুর্থ কোনটি? তাহলে যেদিন আমি দুনিয়াতে এসেছি সেই দিন দোয়া হয়েছে কি? কার স্লোগান? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম সেদিনও কার স্লোগান নিয়ে গেলাম? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি ছাড়া এত বড় কেউ আর এত বড় সেই বড় আল্লাহ। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার স্লোগানের ভিতরে আল্লাহু আকবার ছিল না। আমি যখন কবি হয়েছি, আমি যখন সাহিত্যিক হয়েছি, আমি যখন লেখক হয়েছি, আমি কত গান বানালাম, কবিতা বানালাম, কিন্তু আল্লাহর গান বানাতে পারলাম না। ঠিক কিনা বলেন? যাদের প্রশংসা করে কবিরা, নদীর প্রশংসা করে কবিরা, মানুষের প্রশংসা করে, দেশের প্রশংসা করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? এইটা বললে খুব সওয়াব হবে, তাই না? খুব সওয়াব। শুধু একটি শব্দ লাগালে পুরোটা গান শুনে সওয়াব আর সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। আকাশ কার? বাতাস কার? আকাশ আল্লাহর, বাতাস আল্লাহ, সব আল্লাহ। অবশ্য করছে সোনার বাংলার বাতাস। সোনার বাংলার বাতাস আছে? বাতাস কার? আকাশ কার? এগুলি সব কার? সবগুলি কার? যে আল্লাহ এত সুন্দর, যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন তার কোনো প্রশংসা নাই। আল্লাহকে নিয়ে যারা লেখে তাদের কোনো পুরস্কার দেওয়া হয় না, বরং আল্লাহর বিরুদ্ধে যারাই লেখে তারাই পায় নোবেল পুরস্কার। ঠিক কিনা বলেন? নোবেল পুরস্কার পায় উল্লুক ভাল্লুক গুলি। আর যারা যার লিখনের মধ্যে কোরআন, যার লিখনের মধ্যে নবী, যার লিখনের মধ্যে কোরআন হাদিস, এরা হলো স্বাধীনতা বিরোধী, এরা হলো সবচেয়ে আপনার রক্ষণশীল, এরা ভক্ষণশীল, এরা হলো সবচেয়ে দেশদ্রোহী। ঠিক কিনা? আর আল্লাহর কলম যারা রাখে তাদের কোনো দাম নাই। ঠিক কিনা? আল্লাহর কবি
আল্লাহর মাহবুব বান্দা কবি নজরুল ইসলাম কি সুন্দর করে বললেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। পারেন না বলে পড়েন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগায় মানি চায় না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছে, কি সুন্দর করে লিখলেন। টাকার অভাবে এই জাতীয় কবি নজরুল ইসলাম দুখমিয়া পয়সার অভাবে মারা গেলেন, ঠিক কিনা বলেন? আর যারা বলে হাট্টিমা টিম টিম, তাদের মাথায় খাড়া দুটো, তারা মাঠে পারে। এই কথাটা সত্য না মিথ্যা? স্যার বলেন তো। আলহামদুলিল্লাহ বলেন, চেয়ারম্যান সাহেব স্যার বলতেছেন মিথ্যা। যাদের মাথায় শিং থাকে তারা কখনো ডিম পাড়তে পারে? আজ আমার বাচ্চা আপনার বাচ্চাকে মিথ্যা শিখানো হচ্ছে, এই মিথ্যা শিখার সময় আর আমাদের না। কারণ আজ সময়ের কসম, প্রতিটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, জীবন বিফল। চারটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কারণ জীবনের প্রতিটা মুহূর্ত সময় চলে যাচ্ছে, এই সময় কি হারায় খেলায় নষ্ট করবে? নষ্ট করবে। জান্নাতের ভিতরে জান্নাতের আফসোস শুধু হবে, জান্নাতের আফসোস করে বলল, হে আল্লাহ তাআলা, দুনিয়াতে যে আমি বাদী সময় নষ্ট করেছি, তাস খেলেছি, জুয়া খেলেছি, গান শুনেছি, বাজনা শুনেছি, তাফসীর মাহফিলে যাই নাই, হাজার হাজার সময় নষ্ট করেছি, কোটি কোটি সেকেন্ড সময় নষ্ট করেছি। ওই বাকি সময় যদি তোমার তাসবিহ বলতাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যদি আমি পড়তাম, জান্নাতের ভেতরে আরো নাজ নিয়ামত বেশি হয়ে যেত। জান্নাতে কিন্তু সবার নাজ নিয়ামত একরকম হবে না। আল্লাহ পাক বলেন, এমন এমন বান্দাকে, এমন আল্লাহ পাক আমল সালেহ যারা করেছেন, ঈমানদার এনেছে, এমন কাজ যারা করেছে, আল্লাহ পাক এমন নিয়ামত তাদেরকে দান করবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক তাকে পাখা দান করবে ৭০-৭০টি, সুবহানাল্লাহ, ৭০টি পাখা দান করবে। এক পাখা শুধু খুলবে আর মেলবে। এই পাখার দূরত্ব হলো আলোর গতি ৮৬,০০০, ১,৮৬,০০০ কিলো। সূর্যের গতি প্রতি সেকেন্ডে কত মাইল? ১,৮৬,০০০ মাইল প্রতি সেকেন্ডে। জান্নাতের ভিতরে যে পাখা দেওয়া হবে, সেই গতি হবে ১,৮৬,০০০ মাইল প্রতি সেকেন্ডে রান করবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড় হবে আমলের সালেহ যারা করবে। আল্লাহ পাক বলে কেমন জান্নাত দান করা হবে, শুধু এই ৭০০ পাকাটি দিয়া ১,০০০ বছর ধরে রান করবে, জান্নাতের শেষ সীমানায় পৌঁছে যাবে। ১,০০০ বছর শুধু লাগবে তার জান্নাত শুধু ঘুরতে দেখতে, ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে। তাও সুবহানাল্লাহ বললেন না? কত নিয়ামত দেবে। হুরুন ইন কামসালিল লুলুইল মাকনুন, আমি ডাগর ডাগর হুর এবং গিলমান তাদেরকে দান করে দিব। জান্নাতের আলোচনা করে আর শেষ হয়ে যাবে, তো আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম, এই লোকটা মারা গেলেন, এই লোকটা কবি ছিলেন, তার কবির ভিতরে একটা নাম লেখা উঠত না। এই লোকটা যখন রাজনীতিবিদ ছিল, জনসভা বক্তৃতা করেছে, একবারের জন্য আল্লাহু আকবার শব্দ বলে নাই। বলেছে আজান হয়েছে, হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে। নেতাজি একবারের জন্য বলল না, এসো কর্মী নামাজ পড়ি। বলে 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 মুয়াজ্জিন সাহেব একটু পরে বলতে হাইয়া আলাল ফালাহ,
এসব কল্যাণীর দিকে নামাজ পড়লে তোমার কপাল ভালো হয়ে যাবে। নামাজ পড়লে কি হয়ে যাবে? তাহলে আমার বক্তৃতার সময় আল্লাহর কথা একবার বলি নাই। আমি যখন কবি ছিলাম, সাহিত্যিক ছিলাম, আমার কবির ভিতরে, সাহিত্যিকের ভিতরে একটা কলমের খোঁটা ফোঁটা দিয়ে আল্লাহর প্রশংসা করলাম না? যখন এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, পার্লামেন্টে একটা বাড়ির জন্য আল্লাহর কথাও বললাম না। ঠিক কি না বলি? তাহলে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার শিক্ষা জীবন, আমার কর্মজীবন, ছাত্র জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার পার্লামেন্টারি জীবন সব তো আমি ব্যয় করেছি মানুষের তৈরি করা আইনের পেছনে। রসুলকে নিতে মানি নাই, রসুলকে নিতে মানি নাই। আল্লাহ শুধু মুখে স্বীকার করছি লা ইলাহা, লা ইলাহা। এই দোয়া শুধু না, হিন্দুদেরকে জিজ্ঞেস করলে 2-4 হাজার আছে না? তাই বলে কি তারা জান্নাত পাবে নাকি? আল্লাহ বলছেন না, জান্নাত পেতে হলে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, মনে করো না জান্নাতে এমনি যাবা। জান্নাতে মামুর বাড়ি কোনো সিন্নি না, এমনি যাবা। জান্নাতে যেতে হলে আমি কিছু ট্রাই করব। সুবহানাল্লাহ। তাহলে আমি সলিমুদ্দি বক্তা, আর আমি ইমাম আর মুয়াজ্জিন, আর আমি মুফতি সাহেব, আমাদের হাতের বরকত কি রাসূলের চাইতে বেশি নাকি? বেশি নাকি? বিশাল আয়োজন করা হয়, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়, আছে না নাই? চতুর্দিকে হাফেজে কোরআন বলি, কোরআন তেলাওয়াত করি, ইয়াসিন আল কোরআনে, কোরআন তেলাওয়াত করে খতম করা হয়। আমি 5 খতম করলাম, অমুক হুজুর 10 খতম করেছে। খতম আর খতম, আপনার তো সওয়াব হয়েছে। বলেন তো এই কোরআনটা মাইয়াতের জন্য কি উপকারে এসেছে? এই কোরআন মৃত্যু মানুষের উপর নাজিল করা হয় নাই, এই কোরআন নাজিল করা হয়েছে জীবন্ত মানুষের জন্য। কার জন্য? মানুষ যদি কোরআন পড়ে, মানুষ যদি কোরআন পড়ে, কোরআনের সমাজ যদি কায়েম করে, সেই সমাজে সুখ আর শান্তি দিয়া দিব। ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ, কোন জনপদ যদি এই কোরআনের বিধান মেনে নেয়, এই কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বসায়া দেয় তারা, আমি আল্লাহর প্রতি মানায়ন করে, সেই দেশের আকাশ আর জমিনের সব রহমত আর বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দিব। আর আস্তিকাম সুবহানাল্লাহ। তাহলে বরকত পেতে হলে, জান্নাত পেতে হলে, ক্ষতি থেকে বাঁচতে হলে ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে ঈমান আনতে হবে কার প্রতি? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, আমলে সালিহ করতে হবে। শুধু আমল করলেই হবে না, শিরক মুক্ত আমল করতে হবে। কাজ আমাদের আমলগুলি শিরক আর শিরক। আমি প্রতিটি বছর যখন টুপি মাথায় দিই, আমার এই মাথার টুপি সৌদি আরব থেকে কেনা, সুবহানাল্লাহ। তবে এই টুপি আমাকে একটা ইয়ামিনী দান করেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? একজন ইয়ামিনী মুসলমান। আমি খানায় কাবার পাশে, একদম সাফা মারওয়ার পাশে বসে আমি নামাজ পড়তেছি, একজন ইয়ামিনী এই টুপি পরে যাচ্ছে। এই টুপিটা আমার মাথা ছিল অন্য টুপি। আমি থেকে বলছি, মা ইসমুকা, মা ইসমুকা, তোমার নাম কি? আমি জিজ্ঞেস করছি, তিনি বলছে আব্দুল্লাহ। আমি বলছি ইসমুকা জামিলুন জিদ্দান, তোমার নামটা খুব দারুণ সুন্দর। আমি বলছি মিনাই নামতি, তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? যখনই বলছে আয়ানা ইয়ামিন আনতা ইয়ামিন, আমি 2-4টা আরবি কথা বললে আমার কপালে একটা চুমু দিয়ে এই টুপিটা তিনি আমাকে উপহার দিয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাবা ঘরে আল্লাহ কত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন, শেষ করা যাবে না, বলে শেষ করা সম্ভব নয়। এই জন্য আমল সালেহ করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। আমি খানায় কাবা যখন এই টুপি পরে গেলাম, সেজদা দিচ্ছিলাম, তাকাচ্ছিলাম, কারো মাথায় এই টুপি পাওয়া যাচ্ছে না,
কারো মাথায় টুপি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মাথায় টুপি দিয়েও মনে করো আমার মাথায় এরকম টুপি কারো মাথায় নাই, এটাও শিরক। এটা কি? এটাও শিরক। সঙ্গে সঙ্গে নফসকে বললাম, নফস আর বলিস না, খবরদার, শিরক হয়ে যাবে, বরং তো শুকর আদায় কর। আল্লাহ টুপিটা সুন্দর দিয়েছে, এই সুন্দর টুপিটা মাথায় দিয়া আল্লাহর সিজদা করব। একটা গায়ে সুন্দর জুব্বা গায়ে দিয়েছেন, এই কথা মনে করতে পারবেন না যে আমার মধ্যে তো সুন্দর জুব্বার কারু গায়ে নাই। আমি একটা আতর মাখলাম, এই আতর এত সুন্দর আতর দুনিয়ার কারো গায়ে নাই। আমি একটা মেয়ে রমজান মাসে জামাই মেয়েকে হাদিয়ে দিই। রমজানে আমাদের বগুড়ার ভাষায় বলে সাজন। কি বলে? আপনাদের ভাষায় কি বলে? সাজন। সাজন কি বলে? সাজন। তো আমার রমজান মাসে আমার বোনেরা আমাকে লিস্ট দেয় যে ভাই এই এই আইটেম দিতে হবে। বললাম কেন দিতে হবে? বললো তাহলে এই আইটেম দিলে আমাদের এই পরিবারে খুব সম্মান হবে। আমি ওই লিস্টটুকু নিয়ে আমার মাকে বলে, মা, আমার বোনেরা হয়তো এতটুকু জানে না, মানুষকে দেখানোর জন্য সুখ দেওয়ার মালিক আল্লাহ। আমি দেখানোর জন্য গিফট যদি করি, দান যদি আমি করি, সাজন যদি আমি দেই, শিরক হয়ে যাবে। বেশি দিলেই যে আল্লাহর সুখ দিবে এমনটা নয়। ওরা যা দিয়েছে একটাও দিব না, আল্লাহর খুশির জন্য আমি আমার ইচ্ছা মতো দিব। আলহামদুলিল্লাহ বলবেন না? মেয়ের কথা মতো দান করবেন না। মেয়ে ফোন করে, আব্বা